বর্ষার মৌসুমে যে নদীটাতে থই থই ঢেউ থাকে, দেখুন না, শীতের মৌসুমে সেই নদীটাও কেমন শুকিয়ে গেছে। আসলে মানুষের জীবনটাও কিছুটা এমন, মৌসুম ভিত্তিক। কখনো সুখ থাকবে, কখনো দুঃখ। যে নদীটা অসংখ্য বাড়িঘর ডুবিয়ে দেয়, একটা সময় এসে সেই নদীটাও শান্ত হয়ে যায়। সুতরাং মানুষের জীবনটাও যখন ডুবিয়ে দেবে, তার শেষ প্রান্তে একটা মৌসুম অবশ্যই আসবে, যখন আবার চরটা জেগে উঠবে, মানে আশাটা জেগে উঠবে। ঠিক নদীর সাথে মানুষের জীবনকে তুলনা করা যায়। যেমন 6টি ঋতু থাকে, মানুষের জীবনেও ঠিক কিছু কিছু সময় থাকে, কিছু কিছু মুহূর্ত থাকে, যেগুলো একটা সময় গিয়ে পরিবর্তন আসবে। একটা সময় গিয়ে যেগুলোর একটা ভালো দিকও আসবে, খারাপ দিকও আসবে। দেখুন না, নদীতে পানি থাকবে, মানুষ ডুবে যাবে জন্য আল্লাহ তার সাহায্য হিসেবে ডিঙ্গির বুদ্ধি দিয়েছে। সেই ডিঙ্গি দিয়ে মানুষ নিরাপদে নদী পার হয়। আসলে জীবনে প্রতিটা মুহূর্তেই বিপদ হোক কিংবা সুখ হোক, যে কোনো সময়ে প্রতিটা জিনিসই আসে আল্লাহ সাহায্য। ঠিক আছে, সাগাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে বয়ে চলা যমুনা নদীর শাখা। এই শুকনো নদীটা, এটা একটা দুঃখে ভরা লোকের জীবন। এই জীবনটা কেউ চায়, আবার কেউ চায় না। দুঃখে ভরা কেন বললাম? নদীর জন্য দুঃখ, কারণ নদী পানিতে থাকতে পছন্দ করে। আমার পিছনে যে চরটি দেখা যাচ্ছে, বর্ষার মৌসুমে নদীটি কিন্তু সেই চরটিকেও খেয়ে দিয়েছে। অথচ দেখুন, একটা মৌসুমে এসে নদীটি সেই চরটিকে আবার বের করে দিয়েছে। আসলে মানুষের জীবনে এরকম খারাপ কিছু মুহূর্ত থাকবেই, যারা একটা সময় খুব একটা ক্ষমতা দেখাতে চেষ্টা করবে, কিন্তু আরেকটা সময় গিয়ে সেই ক্ষমতাটা তারা থাকবে।